সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মাফরুহা খানম পরাগ, অধ্যাপক, ফার্টিলিটি ও আইভিএফ বিশেষজ্ঞ, সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টার। আমি এর আগে আলোচনা করেছি বন্ধ্যত্ব কি, বন্ধ্যত্ব কাকে বলে, বন্ধ্যত্বের কারণগুলো কি কি, বন্ধ্যত্বের কি কি পরীক্ষা নিরীক্ষা করব এবং তার সাথে ট্রিটমেন্টও বলেছি। নর্মাল ট্রিটমেন্ট আমি যতটুকু পেরেছি আপনাদের বলার চেষ্টা করেছি। এর বাইরেও কিন্তু অনেক ট্রিটমেন্ট আছে যেটাকে আধুনিক চিকিৎসা আমরা বলছি। আধুনিক চিকিৎসার মধ্যে আমি কিছুটা বলে ফেলেছি, ফলিকুলার স্টাডি বা টিভিএস, এটাকেও আমরা আধুনিক চিকিৎসা আনতে বলতে পারি, কারণ আগে এই ধরনের চিকিৎসা ব্যবস্থা বা ট্রান্সভাজানাল সোনোগ্রাম করা হতো না। এন্ডোস্কোপিক সার্জারির অনেক বেশি উন্নতি হয়েছে, যেটা আমাদের ইনফার্টিলিটিতে খুবই বেশি কাজে লাগছে। এছাড়াও আমরা যেটা আজকাল বলি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, প্রজনন তন্ত্রের যে চিকিৎসা, সহযোগী প্রজনন চিকিৎসা, এটাকে ব্যবস্থা বলা হচ্ছে। তার মধ্যে আমরা নিয়ে এসেছি ইন্ট্রা ইউটেরাইন ইনসিমিনেশন, আর একটা বলছি ইনভিট্রো ফার্টিলাইজেশন অথবা আইভিএফ, আরও আছে ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, আরও আমরা করি কি ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার, আর সবচেয়ে বড় যেটা প্রথমেই বলেছি কাউন্সিলিং। কাউন্সিলিং কোনো ট্রিটমেন্ট না হলেও কিন্তু এটা আধুনিক চিকিৎসা। কাউন্সিলিং না করলে কিন্তু আমি এই ধরনের চিকিৎসা ব্যবস্থা কখনোই বলতে পারবো না। এখন আমরা যদি বলি যে আইইউআইটা কি, আসলে আইইউআই হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসিমিনেশন। যেমন যেটা বলা হচ্ছে যে আইইউআই কি করা হয়, আসলে একটা টাইম অফ ওভুলেশন, যখন মাসিকের পরে ওভুলেশন অথবা ডিম্বস্ফুটনের সময় যখন হবে, সেই সময় যদি পুরুষের স্পার্ম ওয়াশ করে একটা স্পেশাল টাইপের ক্যাথেটার, সফট ক্যাথেটার দিয়ে ইন্ট্রা ইউটেরাইন সার্ভিক্সের ভিতর দিয়ে আমরা প্রায় ফান্ডাসের কাছে একটু নিচে আমরা এই ওয়াশ স্পার্মটাকে যখন ডিপোজিট করে দিই, সেটাকে বলছি আমরা ইন্ট্রা ইউটেরাইন ইনসিমিনেশন। এই ইন্ট্রা-ইউটেরাইন ইনসিমিনেশনেও কিন্তু অনেকেরই সন্তান হচ্ছে, যদিও সাকসেস রেট খুব বেশি না, 10 থেকে 14 ভাগ বলছি আমরা পার্সেন্টেজ, কিন্তু এটাতে দেখা যায় যে 2 বা 3 বার অথবা 4 বার যে কারণে করতে হচ্ছে, হয়তো অনেক সময় হাজবেন্ডটাও ঠিক মতো থাকতে পারছেন না, যেমন অজানা বন্ধ্যত্ব, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, সেক্ষেত্রে কিন্তু আইইউআই এর অনেক ভালো সাকসেস পাওয়া যায়। যেমন একটা টিউব বন্ধ, একটা টিউব খোলা আছে, অথবা একজন মহিলার অ্যানোভুলেশন, কোনো কারণে তার ওভুলেশন ডিম্বস্ফুটন হচ্ছে না ঠিক মতো, সেই ক্ষেত্রে কিন্তু আইইউআই এর, যদি আমরা গনাডোট্রপিন ইনজেকশন ব্যবহার করে আইইউআই করি, সেই ক্ষেত্রে তার সাকসেস অনেক ভালো হয়। আর ইনভিট্রো ফার্টিলাইজেশন অথবা টেস্ট টিউব বেবির কথা বলবো, আমাদের যেমন টেস্ট টিউব বেবির ক্যান্ডিডেট, সবাইকে কিন্তু টেস্ট টিউব বেবি লাগে না, সেই ক্ষেত্রে হাজবেন্ড হয়ে তাদের নিজেদেরই স্পার্ম এবং নিজেদের ডিম দিয়েই তৈরি, যেটা আমরা এমব্রিও তৈরি করি বাইরে করে ইনভিট্রো, তারপর এটাকে ট্রান্সফার করে দিই মহিলার জরায়ুতে, এটাকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন। এখানে অনেকগুলো প্রসেস আছে, ইক্সি আছে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এই স্পার্মের ব্যাপারটা যখন আসে, একজন অ্যাডোস্পার্মিক বা যার স্পার্ম নাই, শুধুমাত্র টেস্টিসের মধ্যে থেকে স্পার্ম বের করে প্রেসার করে ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, একটা স্পার্ম যখন একটা ডিমের মধ্যে পুশ করিয়ে অথবা ঢুকিয়ে দিয়ে সেটাকে যখন ফার্টিলাইজ করে এমব্রিও তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু সন্তান হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে যেমন বলা হতো কোনো শুক্রাণু মানে সিমেন অ্যানালাইসিস করে একটা স্পার্ম বা শুক্রাণু নেয়, সে বাবা হতে পারবে না, কিন্তু এখন বাবা হওয়া একটা মাত্র স্পার্ম থাকলে সে বাবা হতে পারে, মা পিতৃত্বের স্বাদ পেতে পারে। এই ক্ষেত্রে ইক্সি অথবা যে দুর্বল স্পার্ম আছে অথবা স্পার্মের সংখ্যা খুবই কম, সেই ক্ষেত্রে ইক্সি ব্যবস্থা কিন্তু খুবই ভালো। আসুন আমরা সবাই মনে করি যে নিজেদের দিয়ে নিজেদের সন্তান হওয়া সম্ভব, কিন্তু কিছু সমস্যার জন্য হয়তো সন্তান হচ্ছে না, সেই ক্ষেত্রে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির মাধ্যমে আমরা করতে পারি। আমি চিটাগংয়ে আইভিএফ করছি গত 12 বছরের উপরে, এক যুগেরও বেশি হয়ে গেল। আমার সাকসেস বিশ্বমানের বলবো, সফলতার হার সেরকমই, যেখানে বিশ্বে অনেক বেশি ভালো সফলতার আছে, সেরকম সফলতার হারেই আমার টেস্ট টিউব বেবি হয়। সেই ক্ষেত্রে আমরা একটা ছাতার নিচে আমি সব ধরনের চিকিৎসাই করি। যদি এরকম কোনো কারো যদি অসুবিধা হয়, আসলে আমি পারবো, যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে সফলতার দ্বারে পৌঁছানোর। আমার আন্তরিকতার অভাব থাকবে না, এবং বলতে পারি যে গত 1 যুগের উপরে এই
টেস্ট টিউব বেবি করছি, কিন্তু খরচ কিন্তু সীমিত এবং কখনোই খরচ আমরা বাড়াইনি এবং ঠিক টাইমে ঠিক মতোই আমরা করে যাচ্ছি এবং খুব আন্তরিকতার সাহায্যে সফলতার হার বাড়ানোর জন্য সব রকমের চেষ্টা আমাদের থাকে। টেস্ট টিউব বেবি অনেকেরই ভ্রান্ত ধারণা টেস্ট টিউব বেবি মানে অন্য কিছু। সো আমি এই ক্ষেত্রে বলবো আধুনিক চিকিৎসা ব্যবস্থা যার দরকার হবে, সবার কিন্তু টেস্ট টিউব বেবির দরকার নেই। সেই ক্ষেত্রে যার দরকার আছে সে আবার ওই আগের ভিডিওতে আমি বলেছি সময় নষ্ট করার সময়ের দরকার নেই। সময়ের আসলে খুব গুরুত্বপূর্ণ এই ইনফার্টিলিটির ক্ষেত্রে, কারণ আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি। আমি বলেছি আজকে তান্ত্রিকের কাছে যাচ্ছি, হাত দেখছে যে তার কাছে যাচ্ছি, পানি পড়া খাচ্ছি, ফু দিচ্ছে, এই যে পথে অনেক সময় চলে যাচ্ছে। বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন, হয়তো অনেক এক ডাক্তার আছে তারা হয়তো সেই ব্যবস্থাপনায় নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের উচিত যেখানে সঠিক চিকিৎসা হচ্ছে সেখানেই চলে যাওয়া। আর একটা জিনিস আমি শেষ পর্যন্ত বলতে চাই যে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি কিন্তু বাংলাদেশে আছে, এর জন্য বিদেশে যাওয়ার দরকার নেই। আমার একটা ভ্রান্ত ধারণা যে আমরা বিদেশে গেলেই ভালো চিকিৎসা পাবো, কিন্তু আমরা বাংলাদেশে পুরো চিকিৎসাটাই এখন বাংলাদেশে অনেক সেন্টারে হচ্ছে। আপনারা পুরো বাংলাদেশেই এই ধরনের সেন্টার আছে। আমি চিটাগং থেকে কথা বলছি, কিন্তু আমি বলবো এখানেও আমরা সব রকমের ব্যবস্থাপনায় আছে, সব রকমের আধুনিক চিকিৎসা আছে। কখনোই হতাশ হওয়ার দরকার নেই এবং আমরা চাই সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফুটফুটে সন্তান। ধন্যবাদ সবাইকে।